মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা ফ্রেন্ডস? আমরা তো ভালোই আছি, খুবই ভালো আছি। তো সকালবেলা হলো, ঘুম ভাঙলো যদি কাজে শুরু হলো। কত কাজ দিয়ে আজকের দিনটা শুরু হলো বলো তো। আজকে হচ্ছে রবিবার, সানডে। আজকে আমার ছুটি নেই, কিন্তু তোমাদের দাদার তো ছুটি নেই, তোমাদের দাদা তো বেরোবে। তো রান্নাবান্না সবই আছে। তো সকালবেলা ছাদে এক্সারসাইজ করছিলাম, তো করা হয়ে গেছে। তো ফুল গাছগুলো একটু জল দিয়ে দিলাম, আর উপরে দিচ্ছি, নিচেতেও দেবো। আরও নিচেতে গিয়ে অনেক কাজ আছে, কাজকর্ম আছে। তো দেখো গাছগুলো আমার কেমন হয়েছে। আর আমাদের মাটিতে জায়গা নেই, তো উঠোনগুলো সব বাঁধানো, তার জন্য আমাদের ছাদেতেই গাছ ফাছ বসানো আছে। হলি গাছ বলো, যত শখের গাছ ওপরেই বসানো আছে। আর উঠোনগুলো বাঁধানো, কিন্তু তবু উঠোনে সব আছে, মানে ফুল গাছ আছে, গোলাপ, বেল, রজনীগন্ধা সব আছে, আর গন্ধরাজ সবই আছে। আর জমি আছে, জমিতে তো আর ফুল গাছ বসানো যায় না, তাই না? জমিতে তো কলা বাগানে কলা গাছ চাষবাস হয়। তো দেখো সকালবেলা কী কী কাজ করি আমি। উপর থেকে নেমে এসে নিচে উপরে পায়খানা বাথরুম ধুয়ে ছাদ দিয়ে আবার গাছে জল দিয়ে একতলার গাছে, এবার নিচে উঠোনে এসেছি। আমার না কারো কাজ পোষায় না বন্ধুরা। তোমাদের দাদা কেমন নোংরা করে কাজ করে, আমার একদম পোষায় না। আমাদের ট্যাঙ্কে জল ভরা আছে, তার সত্ত্বেও সকালবেলা জল অনেকক্ষণ থাকে। তো আমি জলটা নষ্ট করবো কেন? সকালবেলা নিচেতেই কাচাকুচিগুলো করি, ওই জন্য কাচাকুচিগুলো সকালবেলা আমি রোজের কাচাকুচি করলে সব সকালবেলা করি। সকালবেলা অনেকক্ষণ জল থাকে। এই যে জায়গাটা, গেটের সামনেটা দেখছো, কল নেওয়া হয়েছে, টাইম কল। এটা আমাদের বাথরুমে আর ঢোকানো হয়নি, ফাটানো ফোটানো এই তো নতুন সব করা হয়েছে, আর ফাটানো ফোটানো হয়নি। এই সামনেটাতে নেওয়া হয়েছে, কিন্তু জল দারুণ পড়ে। আর চলো, কাচাকুচি হয়ে গেছে। তোমাদের দাদাকে বললাম একটু শুকনো করতে দেবে বলে, আবার আমি গেলাম মেলতে। ও এমন করে মিলবে, আশেপাশে বাড়িতে পড়লে এক্ষুনি চেল্লামেল্লি গালাগালি করবে, আমার একদম ভালো লাগে না। ভালো জিনিস পড়লেও বলবে নোংরা জিনিস পড়েছে, তোমরা ফেলেছো ইচ্ছা করে, দরকার নেই। তা থেকে নিজে মেলো, ভালো করে মেলো। আমি আবার দরকার হলে ছাদের মেঝেতেও মিলে দিই, বুঝেছো? আর এই তো এই রান্নাঘরে এলাম, এসে সবজি সব ফ্রিজে শেষ হয়ে গেছে। তোমাদের দাদা বললো, মানে আমার মালিক আর কি, বললো যে সবজি আছে বার করে রান্না করে নাও, আজকাল করে সব আবার বাজার করব। তো ফ্রিজটা পরিষ্কারও করতে হবে, বেলাতে করব। তো পটল, আলু, সয়াবিন দিয়ে তরকারি করছি। সয়াবিন খুব অল্প দিয়েছি, আমাদের সয়াবিন খেতে সবাই খুব ভালোবাসে, তার জন্য সয়াবিন সামান্য দিয়েছি। কালকে তো সয়াবিনের তরকারি হয়েছিল অনেকটা, তো অল্প সামান্য দিয়েছি। তো এই তরকারি করছি, আর মাছ আছে, দেখি আর কি রান্না করা যায়। তো সকালবেলা উঠে আমার অনেক কাজ থাকে বন্ধুরা, আমি সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি না, সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না। আজকে যেগুলো দেখালাম সেগুলো আমি রোজের করি, প্রত্যেক দিনই করি। আজকে ভাবলাম ক্যামেরাবন্দি করি, ভিডিও বানিয়ে তোমাদের দেখাই যে সকালে আমার ঘুম থেকে উঠি 5টার সময়, উঠে এক্সারসাইজ করি 1 ঘন্টা। তারপর উপরের কাজ, নিচের কাজ, উপরের ছাদে গাছ আছে, একতলার ছাদে গাছ আছে, উঠানে গাছ আছে, সব টবেতে আছে, সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে সব জল দিই, সব সকালের দিকে জল দিয়ে নিয়ে তারপর ধুয়ে ধারে পরিষ্কার করে তোমাদের দাদা ঘরে ঠাকুরের সেবা দিয়ে দেয়। ঠাকুরের সেবাটা আমাকে দিতে হয় না, সকালবেলা আর পারি না তাড়াতাড়ি করে, পড়তে আসে, হ্যাঁ, তার জন্য তাড়াতাড়ি করে হয়ে ওঠে না, বুঝেছো? তো সেবাটা তোমাদের দাদা দিয়ে দেয়। এবার সকালবেলা কোথাও বেরিয়ে গেলে সেবা আমি দিই। আর চলো, রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেল। চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আর তোমাদের দাদা খাবে, বসে আছে। রোজের সেই একই গল্প বলো, রোজের একই গল্প। চলো, রান্নাঘরে সব খাবার দাবার আছে, নিয়ে এসে দিই। আর
সকালবেলাটা ভীষণ চাপ থাকে, সকালবেলা কারোর সাথে ফোনে কথা বলা বলো আর কিছুই করতে পারি না। তার কারণ হচ্ছে এই রান্নাবান্নার চাপ, ভাত দেওয়ার টাইমে ট্রেনে যাবে তো, ট্রেনের টাইম না। এই যে ভাত হয়েছে, করলা বেগুন ভাজা হয়েছে, আর হয়েছে লঙ্কা ফোড়ন রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা, আর মাছের ঝাল। মাছটা 2 দিন ফ্রিজে ছিল, আমার বেশি দিনের মাছ ভালো লাগে, শুকনো শুকনো করে ঝাল করেছি। আর এই যে সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি করেছি। এই হলো রান্নাবান্না। চলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে তারপর আমার আরও কাজ আছে, তোমাদের দাদার টিফিন গোছাবো, তারপর টিফিন দেবো গুছিয়ে, তারপর আবার আমি খাই। বুঝেছো, ছেলে এখন খায় না, ছেলে একটু পরে খায়, আমি খেয়ে নিই। আর ছেলে পরে তো একটু দেরি করে খায়। চলো খেতে দিয়ে দিই। সারাদিনে একবার খেয়ে যাবে, বুঝেছো। একটু ভালো করে না রান্নাবান্না করে দিলে হয় না। তো সকালবেলাটা তো আমি ফোনে কথা বলতেও পারি না কারোর সাথে, আর কিছুই করতে পারি না। তার কারণ হচ্ছে সারাদিনের মতো খেয়ে যাবে, খাবারটা ভালো করে গুছিয়ে খেতে দিয়ে টিফিনটা ভালো করে গুছিয়ে দিলে তো খাবে, তার জন্য করা হয়। আর আর তোমাদের ছেলে এখন কলেজ যাচ্ছে না, ছেলেটা 4th ইয়ার কমপ্লিট হচ্ছে, আর মনে হয় 2-3 দিন পরীক্ষা আছে, বেরোবে মনে হয় কাল থেকে। তো এবার চাকরির জন্য রেডি হচ্ছে। চাকরি পেয়েছে ছেলে, তবে কি করে দেখি। জুলাই মাস থেকে জয়েন্ট আছে ছেলের, মুম্বাই পেয়েছে। তো দেখি কতটা কী করা যায়, কপালে কী আছে। আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর বেশি কিছু আমার ভিডিওতে থাকে না, জাস্ট ঘরের কাজকর্ম এইসবই থাকে। ভালো লাগলে জানিও, প্লিজ লাইক কমেন্ট করো। চলো টাটা, আজকের মতো এইটুকু।